এমন ধরনের সিচুয়েশন আপনার সামনে কোনো না কোনো সময় হয়তো অবশ্যই এসেছে যখন আপনি জানেন যে আপনাকে পড়তে বসতে হবে বা কোনো কাজ করতে হবে। আমি জানি যে আমাকে এই কাজটি করতে হবে, কিন্তু তবুও আপনার সেই কাজটি করতে মন চায় না। অলসতা যেন মনে হয় আপনাকে বেঁধে রেখেছে, আর সেই অলসতার দড়িতে বেঁধে থাকতেই আপনাকে আনন্দ লাগে। আপনারা সকলে যারা এই ভিডিওটি দেখছেন তারা সকলে, অর্থাৎ আপনাদের সকলের মধ্যেই কোনো না কোনো একটি গোল তো অবশ্যই আছে যে লাইফে আমাকে কিছু করতে হবে, এমন কিছু কাজ আমাকে করতে হবে যাতে আমার নাম থাকে। যেমন আমাকে এই পরীক্ষায় 100 মার্কসের মধ্যে 100 মার্কস তুলে দেখাতেই হবে, আমাকে সেই ব্যক্তিটিকে ইমপ্রেস করতেই হবে, অথবা আমাকে $1,000,000 প্রপার্টির একটি বিজনেস তৈরি করতেই হবে। দেখুন, একটি কথা আপনি জেনে রাখুন, আপনার মধ্যে আইডিয়াজের অভাব নেই, আইডিয়াজে পরিপূর্ণ আপনি, কিন্তু সেই আইডিয়াকে কাজে লাগানোর জন্য আপনার কাছে একটি জিনিস ছাড়া পড়ছে, যা হলো মোটিভেশন, অর্থাৎ প্রেরণা। আপনি জানেন যে আপনি অনেক কিছু করতে পারবেন, কিন্তু আপনার মধ্যে এনার্জির মাত্রা কম আছে। আসলে আপনাকে আপনার ব্রেনের নিউরনের কানেকশন প্রসেসকে বুঝতে হবে। যে কাজটি কঠিন সেই কাজটিকে আমাদের ব্রেন সহজে করতে চায় না। আমাদের ব্রেন সবসময় সহজ কাজটিকেই করতে চায়, আর এই কারণের জন্য সে কঠিন কাজটিকে অ্যাভয়েড করতে চায়। কিন্তু এটা কোনো খারাপ কথা নয়, কারণ আপনার ব্রেন ওই রকম করেই তৈরি করা যেখানে সে কোনো কঠিন কাজকে সহজে করতে চায় না। আপনার ব্রেন আপনাকে কঠিন এবং কমপ্লিকেটেড জিনিস এবং ঘটনা থেকে বাঁচিয়ে রাখতে চায়, কারণ ব্রেনের কাজই হলো আপনাকে বাঁচিয়ে রাখা। আমাদের ব্রেন সবসময় আমাদের হ্যাবিটসগুলিকে পরিবর্তন করতে বাধা দেয়, কারণ আপনার ব্রেন চায় না যে আপনি কোনো কঠিন এবং কমপ্লিকেটেড সমস্যার মধ্যে পড়ুন। কিন্তু যদি আপনি কিছু হটকে করতে চান, আপনি এমন কিছু করতে চান যা কেউ করতে পারেনি, যদি আপনি বেস্ট হতে চান সকলের থেকে, আপনি সকলকে হারিয়ে দিয়ে যদি সবার আগে যেতে চান, যদি আপনি এই পৃথিবীর সবাইকে দেখাতে চান যে হ্যাঁ আমি করতে পারবো, তাহলে আপনাকে পরিবর্তন অর্থাৎ চেঞ্জকে ফেস করতে হবে। এমন কাজ আপনাকে করতে হবে যা আপনাকে কঠিন বলে মনে হয়। একটি ভিখারি এবং একটি কোটিপতি, এই দুইজন লোকই সারাদিনে 24 ঘন্টা পায়, কিন্তু তফাৎ হলো দুজনে 24 ঘন্টায় করে কি তার উপর। আপনার ক্লাসের যে টপার আছে, এমন নয় যে তার কাছে কোনো টাইম মেশিন আছে এবং সে সময়কে স্লো করে একদিনে 24 ঘন্টার জায়গায় 48 ঘন্টা পায়। আপনার কাছেও 24 ঘন্টা এবং সেই টপারের কাছেও 24 ঘন্টায় একদিন হয়। আপনি ফর্সা হন অথবা কালো হন, লম্বা হন অথবা বেটে হন, ছেলে হন অথবা মেয়ে হন, মোটা হন অথবা পাতলা হন, যে কোনো কাস্টেরই হন না কেন অথবা যে কোনো দেশেরই হন না কেন, পৃথিবীর সকল জীবকে নেচার একদিনে 24 ঘন্টাই দিয়েছে। আজকের এই জগতে লোক ফেসবুক এবং ইনস্টাগ্রামে নিজেদের শো অফ করার জন্য সব সময় লেগে থাকে। তো সত্যি কথা শুনুন বন্ধুরা, সেই সমস্ত লোক যারা সোশ্যাল মিডিয়াতে নিজেদের শো অফ করতে ব্যস্ত, সেই সকল লোক যারা ইনস্টাগ্রামে দাঁত দেখিয়ে ছবি পোস্ট করতেই ব্যস্ত, আসলে তাদের আসল ছবিটা দেখতে কেমন জানেন? শুধু তারাই নয়, এমনকি আমরাও সকলে ভিতর থেকে খুবই দুঃখী, আর সেই দুঃখকে লুকোনোর জন্য এমন দাঁত বের করে ফটো পোস্ট করতে হয়। আসলে যে ব্যক্তি খুশি, যে সবসময় আনন্দিত, সে কখনো কারো সামনে শো অফ করে না, কারণ তার শো অফ করার কোনো প্রয়োজনই নেই, সে এমনিতেই খুশি। সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা টাইম ওয়েস্ট করার পরিবর্তে, ঘন্টার পর ঘন্টা টাইম ধরে মাইন্ডলেস ব্রাউজিং করার পরিবর্তে এমন কিছু কাজ করুন যেটি কাজের বলে মনে হয়। সোশ্যাল মিডিয়াতে জোর করে ফেক ইমেজ তৈরি করার পরিবর্তে বাস্তব জীবনে এমন কিছু করুন যাতে সেই ফেক ইমেজও হার মানায়। মাঝে মধ্যেই আপনি আপনার ব্রেনে নতুন গোল সেট করেন, যেমন আমাকে এক্সামে 100-এর মধ্যে 100 তুলতেই হবে, এ মাসের পর থেকে আমি টাকা জমানো শুরু করব, জিম করব, নতুন কোনো জিনিসকে এনজয় করব। কিন্তু কিছু মুহূর্ত বাদেই আপনার এই কনফিডেন্স একদম লো হয়ে যায়, আর আপনি সেই সময় কিছুই করতে পারেন না। এবার আপনি হয়তো ভাববেন যে যখন মোটিভেশনাল ভিডিওগুলো দেখি তখন তো আমার কনফিডেন্স একদম হাই হয়ে যায়, কিন্তু কিছুদিন পর, না একটু থামুন, কিছুদিন পর কি কিছু ঘন্টা পরেই আবার ঠিক সেই আগের অবস্থাতেই আপনি চলে আসেন। তো লেজিনেস অর্থাৎ অলসতার পরিবর্তে আপনি কিভাবে সবসময় নিজেকে চার্জ রাখবেন? যে কথাগুলিকে আমি এখন আপনাকে বলবো সেগুলিকে আপনাকে ভালোভাবে বুঝতে হবে। আসলে অলসতা কোনো স্টেট নয়, অর্থাৎ এমন নয় যে আপনি জন্ম থেকেই অলস। আসলে আপনি নিজেকে অলস অর্থাৎ লেজি করেন। অলসতা করাও আসলে এক ধরনের কাজ, যেমন আপনি হাঁটেন, দৌড়ান, কথা বলেন, খান, শোনেন। অলসতাও ঠিক এই ধরনের কাজগুলির মধ্যে থেকেই একটি কাজ, যেটি আপনি জেনে শুনে করেন। আসলে কিন্তু আপনি অলস নন। তো সব থেকে প্রথমে আপনি একটি স্ট্রং গোল তৈরি করে নিন, অর্থাৎ আপনি কোন জিনিসটিকে পেতে চান সেটিকে ঠিক করে নিন। শুধুমাত্র ঠিক করলেই নয়, আমি সেই জিনিসটিকে অ্যাচিভ করেই ছাড়বো, এইরকম স্থির করে নিন। এবার আপনি দেখবেন অলসতা আপনাকে আর বেঁধে রাখবে না। ফিউচারে কি হতে চান, কি করতে চান, সেই গোলটিকে মাথায় রেখে এক পা আগান, জাস্ট ওয়ান স্টেপ। ওয়ান স্টেপ বলতে ওয়ান স্টেপ এমন নয় যে আপনি পরীক্ষায় 100 মার্কসের মধ্যে 100 মার্কস তুলতে চান আর আমার এই মোটিভেশনাল ভিডিওটি দেখে এখন থেকেই ঘন্টার পর ঘন্টা পড়াশোনা করতেই থাকবেন, বা কোনো কাজে সাকসেস পাওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা সেই কাজটি করতেই থাকবেন। বরং এতে আপনি ক্লান্ত হয়ে পড়বেন এবং আপনার অলসতা আরও বেড়ে যাবে।
কোনো গোলকে অ্যাচিভ করার জন্য, অর্থাৎ পরীক্ষায় 100 মার্কস তোলার জন্য অথবা কোনো কাজকে করার জন্য একদিনেই কন্টিনিউ না করে আপনি যেটুকু সময় পড়তেন বা কাজটি করতেন তার সঙ্গে আরও 5 মিনিট বাড়িয়ে দিন। অর্থাৎ যদি আপনি 1 ঘন্টা পড়াশোনা করেন তাহলে এই ভিডিওটি দেখার পর 1 ঘন্টা 5 মিনিট পড়ুন। নেক্সট ডেতে এর সঙ্গে আরও 5 মিনিট অ্যাড করে দিন, পরের দিন আরও 5 মিনিট অ্যাড করুন। 1 মাস পর আপনি দেখবেন আপনি 1 ঘন্টা পড়েছেন এবং তার সঙ্গে আরও 150 মিনিট অর্থাৎ 2 ঘন্টা 30 মিনিট অ্যাড হয়ে গেছে। লেজিনেসকে দূর করতে গেলে কোনো কাজকে একেবারে নয়, স্লোলি আপনার হ্যাবিট বানাতে হবে। আপনার অলসতা একবারেই দূর হবে না। লেজিনেসকে দূর করতে গেলে কোনো কাজকে আপনাকে স্লোলি বাড়াতে হবে। ইউটিউবে লেজিনেস দূর করার একটি ভিডিও দেখে কোনোদিনই আপনার অলসতা দূর হবে না। 10 থেকে 15 মিনিট মেডিটেশন যদি করতে না পারেন 5 মিনিট তো করুন। জিমে যান না, আরে 5 মিনিট তো যান। এক্সারসাইজ করেন না, 5 মিনিট করুন না, জাস্ট 5 মিনিট তো। 24 ঘন্টার মধ্যে 5 মিনিট নষ্ট করলে এমন কোনো ক্ষতি হবে না আপনার। ঠিক পড়াশোনার মতো এই 5 মিনিট রুলকে ডেইলি ফলো করলে ধীরে ধীরে এটি আপনার হ্যাবিট তৈরি হয়ে যাবে। তো যদি আপনি লেজিনেসকে দূর করতে চান বা নতুন কোনো হ্যাবিটকে অ্যাডপ্ট করতে চান তাহলে এই 5 মিনিট রুলকে ফলো করুন। একবারেই কোনো কিছু বেশি না করে স্লোলি ধীরে ধীরে করুন। ধীরে ধীরে নিজের মধ্যে পরিবর্তন আনুন। এটাই হলো একমাত্র প্র্যাকটিক্যাল প্রসেস যা লং টার্ম অবধি লাস্টিং করে। আপনাকে সেই সমস্ত জিনিসগুলি থেকে দূরে থাকতে হবে যেগুলি আপনাকে কোনো অ্যাকশন নিতে বাধা দিচ্ছে। বেশি টিভি দেখা, বেশি ভিডিও গেমস খেলা, বেশি বন্ধুদের সঙ্গে আড্ডা, বেশি ইন্টারনেট চালানো, এগুলি হলো সেই সকল অ্যাট্রাকটিভ অর্থাৎ আকর্ষণীয় জিনিস যা আপনাকে গুরুত্বপূর্ণ কাজগুলি করতে বাধা দেয়। মোবাইল খারাপ নয়, যতক্ষণ অবধি আপনি এর ইউজেজ লিমিট অর্থাৎ ব্যবহার করার সময়কে অতিক্রম না করেন। ইন্টারনেটও খারাপ নয়, যতক্ষণ অবধি আপনি এর ইউজেজ লিমিট অর্থাৎ ব্যবহার করার সময়কে অতিক্রম না করেন। স্ট্রাইভ ফর মোর অর্থাৎ সবসময় ইচ্ছা বড় রাখুন। নিজের ইচ্ছা সবসময় বড় রাখবেন। তার মানে এ নয় যে আপনি সেই সমস্ত জিনিসেই খুব খুশি যেগুলি আপনার কাছে আগে থেকেই আছে। যদি আপনি আপনার এই লাইফে পরিপূর্ণরূপে সন্তুষ্ট অর্থাৎ স্যাটিসফাইড তাহলে ঠিক আছে, কিন্তু যদি আপনি নিজের লাইফে পরিপূর্ণরূপে সন্তুষ্ট না থাকেন তাহলে আপনাকে নিজের ইচ্ছা সবসময় বড় রাখা উচিত। জিম কলিংসের স্টেটমেন্টটি কি জানেন? সেটি হলো গুড ইজ দ্য এনিমি অফ গ্রেট। গুডের ওপর যে গ্রেট রয়েছে তার সঙ্গে টেক্কা দিন। গুড লাইফের পরিবর্তে গ্রেট লাইফ পাওয়ার ইচ্ছা রাখুন। এমন একটি লাইফ যেখানে প্রতিদিন যেন ফেস্টিভ্যাল হয়। এই পৃথিবীর বেশিরভাগ লোকেরাই মিডিল স্টেটে থাকে। তাদের লাইফ না খুব ভালো না খুব খারাপ। ঠিক তেমনই যেমন একটি ক্লাসে আমরা দেখতে পাই যেখানে এ গ্রেড এবং সি গ্রেডের ছাত্র সংখ্যা খুব কম, কিন্তু বি গ্রেড অর্থাৎ এই সমস্ত স্টুডেন্ট যারা না পড়াশোনায় খুব ভালো না পড়াশোনায় খুব খারাপ, এই ধরনের ছাত্র সংখ্যা সব থেকে বেশি হয়। এবার আমি যদি আপনাদের জিজ্ঞেস করি যে এই দলের মধ্যে থেকে সব থেকে আনলাকি স্টুডেন্ট কারা, তাহলে আপনি হয়তো বলবেন সি গ্রেড স্টুডেন্টরা খুব বেশি আনলাকি। কিন্তু আসলে তা নয়। যারা বি গ্রেড স্টুডেন্ট তারা হলো সব থেকে বেশি আনলাকি। কারণ যারা এ গ্রেড অর্থাৎ টপার তারা ভালো কোনো হাই স্যালারিড জব নিশ্চয়ই পেয়ে যাবে। আর যারা সি গ্রেড স্টুডেন্ট যে পড়াশোনায় একদমই কাঁচা, সে বড় হয়ে লাইফে রিস্ক নিয়ে কোনো বিজনেস অথবা সোশ্যাল কাজে লেগে যাবে। কিন্তু যারা বি গ্রেড স্টুডেন্ট ছিল তাদের লাইফ হবে সব থেকে বেশি কমপ্লিকেটেড। ভিজুয়ালাইজ ইয়োর গোল ইন ইয়োর মাইন্ড। নিজের গোলকে সবসময় ভিজুয়ালাইজ করুন। যদি কাউকে বলতে না চান নিজের এই গোল সম্বন্ধে, অসুবিধা নেই, আর কাউকে বলার প্রয়োজনও নেই। নিজেকে অর্থাৎ নিজের ব্রেনকে মনে করিয়ে দেওয়ার জন্য মাঝে মাঝে আপনার এই গোলকে ভিজুয়ালাইজ করুন। যখনই আপনি সেই জিনিসটিকে ভিজুয়ালাইজ করবেন আপনার ব্রেন তখনই অ্যাক্টিভ হয়ে যাবে। কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটির কারণেও আপনার বডি লেজি হয়ে পড়ে। যেমন এক জায়গায় অনেকক্ষণ ধরে বসে থাকা। আপনার বডি মুভমেন্ট করার জন্য তৈরি। হাঁটাচলা করা, দৌড়ানো, কাজ করা, এই সব করার জন্য ডিজাইন করা হয়েছে আপনার বডিকে। কিন্তু তার পরিবর্তে যখন আপনি এক জায়গায় অনেকক্ষণ ধরে বসে থাকছেন বা শুয়ে থাকছেন তখন ধীরে ধীরে আপনার বডির সাথে সাথে আপনার ব্রেনও লেজি হয়ে পড়ে। নিজেকে সবসময় বিজি রাখুন। নেভার গিভ আপ। কোনো কাজ করতে গিয়ে যদি আপনি হেরে যান তার মানে এ নয় যে এটি আপনার জীবনের লাস্ট কাজ ছিল। বডি, মাইন্ড এবং হার্টকে স্ট্রং রেখে আবার করুন। একটি কথা আছে, ইটস হার্ড টু বিট এ পারসন হু নেভার গিভস আপ। অর্থাৎ আপনি হারুন না কেন তাতে কোনো যায় আসে না। যদি আপনি না হারেন তাহলে আপনি শিখবেন কেমন করে? হেরে যাওয়ার পর আপনি যদি আবার উঠে দাঁড়ান তবেই আপনি জিনিয়াস। হেরে যাওয়ার ভয়ে যদি আপনি কোনো কাজ শুরুই না করেন তাহলে আপনি বুঝবেন কেমন করে যে আপনি জিতবেন না হারবেন? ভিডিওটি আপনাকে কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার পর বেল আইকনটিতে অবশ্যই প্রেস করবেন যাতে আমার আপলোড করা ভিডিওগুলি আপনার কাছে সবথেকে আগে পৌঁছায়।